কমেন্টে আশা করবো কিন্তু প্রত্যেকের কাছ থেকে যে যার মতো করে প্লিজ লিখুন। হ্যাঁ, ছোট মেয়ে হচ্ছে আমার মেয়ের সহপাঠী ছিল, এখন অন্য অন্য স্কুলে পড়ে, দুই আলাদা স্কুলেই পড়ে। গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সকাল বেজে গেছে এখন প্রায় 10:30। খুব তাড়াহুড়োয় আছি। একজন আসছে শঙ্করদা বলে, তার সঙ্গে আমাকে শিয়ালদা যেতে হবে। তার একটা কাজ আছে, তাকে করে দিয়ে ফেরত আসতে হবে। সে গাড়ি নিয়ে আসবে, আমাকে নিয়ে যাবে, বাট আমাকে আসার সময় আপনার জোগাড় লাগিয়ে আসতে হবে। ডিটেলে পরে বলছি যদি মনে হয়। চলো আমি সিধা তাড়াতাড়ি খেয়ে দিয়ে বেরোই। আমার জ্যাকেট লাগবে বলে মেয়ে নিজে একটা পরেছে, দেখো বারবি ড্রেস পরে বসে ঘুরে বেড়াচ্ছে। এর আপার সাইড এটা খুলে দেখা একটু। এটা আবার এটা তোমার জন্য নিয়ে এসেছে। হ্যাঁ, আমাকে বলছে আমি জ্যাকেট খুঁজে পাচ্ছি না, তো বলছে তুমি এটা পরে চলে যাও। বোল্ট লাগানো ভালোই লাগবে কিন্তু খারাপ লাগবে না। হ্যাঁ হ্যাঁ, চলো গাড়িতে বসে গেছি শঙ্করদার সঙ্গে। সিধা এখন যাচ্ছি শিয়ালদা। মানে আমার ছেলে মেয়েগুলো দেখে আমাকে একটু চমকে যাবে সকালবেলা। দাদার একটা কাজ আছে যেটা আমাকে না থাকলেই নয়, সেটা করে দিয়ে কমপ্লিট হয়ে গেলে দাদা চলে যাবে স্কুলে মেয়েকে আনতে। ছোটো মেয়ে হচ্ছে আমার মেয়ের সহপাঠী ছিল, এখন দুই আলাদা স্কুলেই পড়ে। দুজনে মানে দাদার মেয়ে ওই আগে স্কুলেই পড়তো, আমার মেয়ে ছেড়ে চলে এসছে তো ওই স্কুল। তো দাদা ছোটো মেয়েকে নিতে আবার স্কুলে যাবে, সেখান থেকে স্কুল থেকে ওকে নিয়ে পিক করে তারপর বাড়ি যাবে। আমি ইন দ্য টাইম ওখানে কাজ হয়ে গেলে বাস ফাস করে কিছু একটা করে চলে আসবো। ওই একদম হালকা হয়ে গেছি, শুধু ফোনটা আর ক্যামেরাটা নিয়ে বেরিয়ে পড়েছি। 11:55 বাজে। আমার শিয়ালদার কাজ মোটামুটি হয়ে গেছে দাদাকে নিয়ে। তো আমরা এখন সিধা দাদা স্কুলের দিকে যাবে, আমি অন দা ওয়ে কোথাও নেমে পড়বো। আমার বাড়ির জন্য বাস ধরে নেবো আজকে। বহু 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 বছর পর আজকে বাস ধরবো, যদি বাসে উঠি আর কি। 12:10 বাজে, কখন পৌঁছাই দেখি। উঠেছি এইমাত্র বাসে। পৌনে 1 বাজে, এইমাত্র পৌঁছালাম বাড়ির সামনে। চলো বাকি কাজ সারি, তারপর বাড়িতে ঢুকে। 1:15 প্রায়। একটু জিম থেকে চট করে ঘুরে আছি হালকা করে। এখন কথা হচ্ছে কোথায় গেছিলাম সকাল সকাল উঠে। শঙ্করদার একটা পার্সোনাল কাজ ছিল, যেটা আমি না গেলে শিয়ালদায় হতো না, সেই জন্যই আমাকে সঙ্গে যেতে হয়েছিল। গিয়ে ওনার কাজটা করে দিতে হলো, এই হচ্ছে ব্যাপার। সেই জন্য সব কাজ আমার ফেলে ওনার সঙ্গে গাড়িতে করে আমি শিয়ালদায় গিয়ে ওনার কাজটা কমপ্লিট করে দিয়ে ফের আমি বাস ধরে চলে এসেছি। এই হচ্ছে মোদ্দা গল্প। ওনার কাজ হয়ে গেছে, বাকি এখনও তো ফোন পাইনি। হয়তো বাড়ি ঢুকে মেয়েকে নিয়ে তারপর ফোন করবে হয়তো। চলো আমি ওইদিকে আমার কাজ সারি। চলো, এদিকে পাট মিটে গেছে। আমি তো একা নিচে নামতে পারবো না, কিন্তু মেয়ে এসছে সঙ্গে আমাকে নিতে। স্কুল ছুটি তো, বদমাসটা যায়নি। সাইজ দেখো, এটা আমার পায়ের সাইজ থেকে ছোটো। দেখছি রে, পায়েরটা আছে কোথায়? জুইটা ওটা নিচে থাকে। প্রায় 4টে বাজে। বলি দুপুরে লাঞ্চে মেনু কি? এটা তো ভাত, আর এটা খিচুড়ি করে দিয়ে এলো। ওহো, খিচুড়ি, ভাত, লাবড়া, ডাল সব রয়েছে, চাটনি। কটা খাবো? তুই কোনটা খেয়েছিস? কি খেয়েছিস? ভাত আর লাবড়া। ভালো লেগেছে। প্রায় 4টে বেজে এসছে, দুপুরে লাঞ্চ টাইম। এখন খেয়ে দে পালাই। সঙ্গে আবার কি আসছে? অমলেটও আসছে। দেখি 5টা বেজে গেছে। এই অফিসের জন্য রওনা হচ্ছি। পৌনে 6টার সময় চলে এসেছিলাম, এখন বাজে 6:15। এসেই ছেকে ধরেছিল, একটু সামলে নিয়ে তারপর ক্যামেরা উঠালাম। নটা 10 বাজে। এখানকার কাজে মোটামুটি শেষ। আমার কাজগুলো সব স্লো ডাউন হয়ে যাচ্ছে। যে কাজটা একদিনে হয়ে যাওয়ার কথা, সেটা 3 দিন 4 দিন লাগছে। কি এখন সে অনেক লম্বা লিস্ট, পরে কখনো বলছি। চল বেরোই। 9:35। চল। দশটা বাজতে 5 মিনিট বাকি। বাড়ি ঢুকে পড়েছি। বাইরে বেশ ঠান্ডা লাগছে, বিশেষ করে বাইক চালাই তো
ঠান্ডাটা বেশি ফিল হয়। চলো ঘরে তো ঢুকি, তারপরে কথা আছে বলছি। 11:20 বাজে, ফ্রেশ হয়ে এই মাত্র এসে বসলাম। মেয়ের এই মাসের শেষের দিক থেকে এক্সাম আরম্ভ হয়ে যাবে, সেই কারণে আগামী 26শে জানুয়ারি থেকে 28শে জানুয়ারি 3 দিন একটা উইকেন্ড ছুটি করা যেত ঘোরার জন্য। মেয়ের পরীক্ষা সামনে থাকার জন্য ওদের পক্ষে কোনোভাবেই যাওয়া হয়ে উঠবে না। বাট আমি একটা ছোট ট্রিপ করতে চাইছি, শুধু উত্তরের দিকে যেতে পারবো, বেশি দূরে নয়, 3 দিন, আর গাড়ি নিয়ে যাব, মোস্টলি একাই। তো এই 3-4টে ক্রাইটেরিয়া মাথায় রেখে আমি আপনাদেরকে সাজেশন চাওয়ার জন্য এই পার্টিকুলার মেসেজটা দিচ্ছি। একটু সাজেস্ট করুন 3 দিনের জন্য, মানে 26 সকালবেলা বেরোবো, 26 সারাদিন, 27, 28 সানডে, ম্যাক্সিমাম 29 তারিখ সকালবেলা রওনা হয়ে দুপুর পৌঁছে যাব। মানে ঘন্টা 3 থেকে 4 ঘন্টার রাস্তা। অবভিয়াসলি দীঘা পুরী বাদ দিয়ে বলবেন, সেরকম কোনো জায়গায় যাওয়া যায়, 6-7 ঘন্টারও জার্নি হতে পারে, বাট দীঘা পুরী নয়, সেটা বাদ রেখে বলতে পারেন। সমুদ্রের দিকে যাব না, নর্থের দিকে যাব। তো আপনাদের সবার কাছ থেকে সাজেশন চাইছি, প্লিজ একটু গাইড করুন, দেখি বেস্ট অপশন জানান, যেখানে খুব বেশি ক্রাউড পাবো না, আবার ঘুরে ব্লগ করেও শান্তি পাবো। নিশ্চয়ই আপনাদের অনেকেরই এরকম জায়গা চেনা আছে, আপনাদের বাড়ির কাছেও হতে পারে নিজেদের, একটু জানান প্লিজ। কারণ 28-29-এর পর আমি থাকতে পারবো না, কারণ আবার 31 তারিখে আমাদের একটা বিয়ের নিমন্ত্রণ আছে, সেখানে যেতে হবে। প্লিজ সাজেস্ট মি, কমেন্টে আশা করবো কিন্তু প্রত্যেকের কাছ থেকে, যে যার মতো করে প্লিজ লিখুন। হ্যাঁ, তার মধ্যে বেস্ট যেটা লাগবে সেটা তো বাঁচবই, প্লাস বাকিগুলোকেও আমি অর্ডারে রাখবো। নেক্সট কোনো শর্ট ট্রিপ পেলেই আমি সেগুলোকে কভার আপ করার চেষ্টা করবো উইদিন 1 মান্থ, 1.5 মাসের মধ্যে, কথা দিলাম। কিন্তু প্রত্যেকে পার্টিসিপেশন চাই, থ্যাংক ইউ জানিয়ে রাখলাম, কিন্তু কমেন্টে আমার সাজেশন চাই প্লিজ। 11:30 বেজে গেছে, রাতে খাওয়ার তো শুরু হয়ে যাবে আমাদের, তাই তো? আজ আইটেম কি গো? ভাত, আবার লাবড়া। লাবড়া চলছে, থ্যাট্রিক হয়ে গেল কিন্তু লাবড়া। ওটা কি সঙ্গে? আমার রুটি। তোমার রুটি? তুমি ময়দা কবে দিয়ে হলে? তোমার রুটি, আচ্ছা, সঙ্গে আর মাছের ঝোল, ভালোই হবে। রাতেবেলা গরম গরম খেয়ে দে শুয়ে পড়ি। চলো, বোরিং ডে, বোরিং টাইম কেটেছে, মানে আমার যে দিনটা কীভাবে কাটছে এখন বিরক্তিকর লাগছে। যাই হোক, তোমাদের যেটা বললাম, কোথায় যাওয়া যেতে পারে সাজেশন দাও প্লিজ। 3 দিনের টাইম, 3 থেকে 4 দিন ম্যাক্সিমাম বাই কার, এবং 5 থেকে 6-7 ঘন্টার ম্যাক্সিমাম ডিস্টেন্সে কভার হবে এমন জায়গা সাজেস্ট করো। নর্থের দিকেই হবে। ব্লগ আজকে এখানেই এন্ড করবো, কাল থেকে আবার মেয়ের স্কুল চালু, তাই তো? কালকে শুরু হয়ে যাবে তো চালু। এখন খেতে খেতে আমরা শুনছি শরৎচন্দ্রের লালু, তাই এই সময় নষ্ট করছি না, টাটা হয়ে যাবো। বাই বাই, গুড নাইট, স্টে হেলদি, স্টে ফিট অ্যান্ড কিপ ওয়াচিং। বাই বাই, টাটা।